नमः श्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। My salutations to revered Secretary Maharaj. My humble pranams to all the senior Swamis present here. My namaskars and love to all brahmacharis, and my namaskars to all the devotees who are watching this program live. আজকে আমরা জানি আজকে স্বামী বিবেকানন্দের তিথি নিয়ে আজকে তিথি পূজা আমরা করছি মঠে। আর আমাদের মঠে একটা ট্র্যাডিশন আছে, স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিনে আমরা কঠোর উপনিষদ পাঠ করি। আপনারা যদি বেলুড় মঠে যাবেন তখন দেখবেন স্বামীজির বেডরুমে আমরা ব্রহ্মচারীরা যখন যেতাম, আমি যখন ব্রহ্মচারী ছিলাম তখন সবাই ব্রহ্মচারী মিলে আমরা ওখানে গিয়ে কঠোর উপনিষদ পাঠ করতাম। কেন? স্বামীজি ইউজ টু লাইক দিস উপনিষদ ভেরি মাচ। স্বামীর খুব ভালো লাগতো এই উপনিষদ। উনি বলতেন অল ব্রহ্মচারী, আমাদের ব্রহ্মচারী সাধু, ওরা যেন এ পুরো মুখস্থ করে ফেলে কঠোর উপনিষদ। অত স্বামীজি এই কঠোর উপনিষদ উপরে স্বামীজির প্রেম ছিল। তো এই কঠোর উপনিষদ আমরা জানি, উপনিষদ বলতে গেলেই এটা বেদ থেকে এসছে। আমরা জানি 4টে বেদ আছে আমাদের হিন্দু শাস্ত্রে, আমরা 4টে বেদ প্রমাণ মানি। আর বেদ হচ্ছে, ওটাকে সংস্কৃতে বলা হয় অপৌরুষেয়। এনে সাধারণ কেউ মানুষ এই বেদকে তৈরি করে নেই। এরকম হয়নি যে হয়তো খাতা কলম নিয়েছে আর বেদ লিখতে আরম্ভ করেছে, এটা হয়নি। সো এই বেদ কোথায় থেকে এসছে? তো আমাদের হিন্দু জাতিদের একটা বিশ্বাস আছে যে এই বেদ এসছে ডাইরেক্ট ভগবানের মুখ থেকে। ভগবান এই বেদকে ঋষিদেরকে দিয়েছে। যেমন আমরা যখন রেডিও চালাচ্ছি তখন দেখবে আমাদের যদি ও রেডিও ভালো যদি টিউন না হয় তো স্টেশন ভালো ধরে না। আমাকে খুব ভালোভাবে ওটা স্টেশনকে অ্যাডজাস্ট করতে হবে, তখন আমরা গান শুনতে পারি রেডিওর উপরে, না হলে কিছু আরও শুনতে পারি। ওরকমই এই ঋষিরা এই ভগবানের সঙ্গে খুব ভালো করে টিউন হয়েছিল। ওরা অত ওদের মাইন্ডটা পরিষ্কার ছিল, দে আর সো পিওর ইন হার্ট, যে ঠাকুরের যে গ্রেস আছে, ভগবানের যে গ্রেস আছে, ভগবানের যে কৃপা আছে, ওটা ডাইরেক্ট ওই ঋষিদের মধ্যে চলে এসছে। কেননা আমরা যদি আমাদের নিজের অস্তিত্ব আমরা যদি ছেড়ে দিই, আমাদের যেটা অহংকার আছে ওটা যদি আমরা ছেড়ে দিই, তো আর কি থাকবে? কিছুই থাকবে না। তার মানে ভগবান যেটা আমাদের তরফ থেকে করতে চাইবে ওটা আমরা করতে পারি। ঠাকুর বলছে আমি যন্ত্র তুমি যন্ত্রী, এরকম অবস্থা। তো এইরকম অবস্থা যখন ঋষিদের হয়েছে তখন এই ভগবানের গ্রেস, ভগবানের কৃপা তাদের মধ্যে থেকে এসছে। আর ওটা ওদের যেটা রিয়েলাইজেশন, ওদের যেটা ওরা যেটা আবিষ্কার করেছে, ওটা যেটা দেখেছে ভগবানকে কেমন দেখেছে, এই পুরো জিনিসটা ওরা এই বেদে লিখে রেখেছেন।
তো সেই জন্য আমরা বলছি বেদ হচ্ছে অপৌরুষেয়, কেউ সাধারণ মানুষ এটা লিখে যায়নি। তো বেদ আমাদের একটা বেসিক সোর্স অফ নলেজ, ওইখান থেকে আমরা পুরো জিনিসটা পেয়ে যাই। তো বেদের হচ্ছে দুটো ভাগ করা আছে আবার। একটা ফার্স্ট পার্ট যেটা বিগিনিং পার্ট, ওটাকে বলা হয় বেদ পূর্ব ভাগ, আর লাস্টের পোর্শন যেটা বেদের আছে ওটাকে বলা হয় বেদ অন্ত, বেদান্ত। সো দেয়ার আর টু গ্রুপস, ফার্স্ট ইজ বেদ পূর্ব ভাগ অ্যান্ড আনাদার ইজ বেদ অন্ত ভাগ। তো বেদ পূর্ব ভাগ যেটা আছে ওখানে কিন্তু পুরো কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। তার মধ্যে কিভাবে পুজো করতে হবে, কিভাবে যজ্ঞ করতে হবে, কি হলে কোনটা যজ্ঞ করতে হবে, উপাসনা কিভাবে করতে হবে, আমরা মেডিটেশন কিভাবে করব, এই পুরো এই বেদ পূর্ব ভাগ যেটা আমি বলছি তার মধ্যে পুরো দেওয়া আছে। আর বেদ অন্ত যেটা আছে ওখানে পুরো জ্ঞানের চর্চা আছে। হ্যাঁ, তো প্রথম ভাগ হচ্ছে কর্মের ভাগ, আর লাস্ট পোর্শন হচ্ছে ওটা হচ্ছে জ্ঞানের ভাগ। তো আমরা উই অল হিউম্যান বিইং, আমরা সবাই কর্ম করতে চাই। আমরা এক মিনিটও কাজ ছাড়া আমরা থাকতে পারি না। তো আমরা কিভাবে কাজ করি? আমরা তিন রকমে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কায়িক কর্ম। আমি হাত পা নিয়ে, আমি পুরো শরীরকে নিয়ে আমরা কিছু কাজ করি, কায়িক কর্ম আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেকেন্ড হচ্ছে ভার্বাল অ্যাক্টিভিটি, বাচিক। আর থার্ড হচ্ছে মানসিক অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটি। তার মানে আমি যখন পুজো করছি, হয়তো কোনো আমি পুজো করলাম, কোনো যজ্ঞ করলাম, আমি ভগবানের প্রদক্ষিণা করছি, হয়তো আমি তীর্থযাত্রাতে চলে গেলাম, তো এইটা হচ্ছে কায়িক কর্ম। আমি আমার বডি নিয়ে আমি এটা কাজ করছি। দেন হচ্ছে ভার্বাল, আমি যখন বিষ্ণু সহস্রনামের পারায়ণ করলাম, চণ্ডী পাঠ করলাম, ঠাকুরের কিছু নামাবলী আমি পড়লাম, তো এটা হচ্ছে বাচিক কর্ম, দ্যাট ইজ কল্ড ভার্বাল অ্যাক্টিভিটি। আর একটা অ্যাক্টিভিটি হচ্ছে, ওটা হচ্ছে থার্ড অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মানসিক অ্যাক্টিভিটি। যখন আমি মেডিটেশন করছি, যখন আমি উপাসনা কিছু করছি, তো এই উপাসনা হচ্ছে মানসিক কর্ম, মেন্টাল অ্যাক্টিভিটি। তো এই মেন্টাল অ্যাক্টিভিটি করতে করতে আমরা কাজ করি, আর এই কাজ করার পরে আমরা তিন রকমের ফল পাচ্ছি। তিন রকমের ফল পাচ্ছি মানে আমরা দেখছি যে যদি আমি বেদের যেটা বলা হয়েছে ওই রকম যদি আমি কর্ম করি, তো আমি তিনটে ফল পাবো। কোনটা ফল পাবো? ফার্স্ট হচ্ছে আমি, আমার শরীর আর মন একটা স্ট্রং হবে। এরকম পুজো আছে আমাদের, এটাতে আমরা অনেকবার ভগবানের কাছে চাই কি ঠাকুর আমার শরীর ভালো করে দাও, ঠাকুর আমার মনটা ভালো রাখো। তো তার জন্য পূজা অর্চা আমরা করছি। তো এই যে ফিজিক্যাল, ভার্বাল আর মেন্টাল অ্যাক্টিভিটি থেকে আমরা প্রথম জিনিস কোনটা পাচ্ছি? যে আমাদের শরীর আর মন যেন স্ট্রং থাকে। এটা পাওয়ার জন্য, শরীর মন ভালো হওয়ার জন্য, শরীর মন ভালো থাকার জন্য আমরা ভগবানকে আমরা পুজো দিই, আর তারা আমরা ফল পাচ্ছি হয়তো, আমরা যদি ভালো, যদি ঠিকভাবে যদি কর্ম করি। সেকেন্ড ফল আমরা পাচ্ছি এটাতে বিষয়, বিষয় মানে ভোগ সামগ্রী আমি পেয়ে যাচ্ছি। কি আমি টাকা চাইছি, আমি স্ত্রী চাইছি, আমি ভালো পতি চাইছি, আমি ঘর বাড়ি চাইছি, আমি নাম যশ চাইছি। তো এটা হচ্ছে বিষয়। আমার কাছে খুব স্ট্রং বডি আর মাইন্ড আছে, কিন্তু আমার কাছে যদি এরকম ভোগার জন্য আমার কাছে যদি ভোগ না থাকে, আমি খুব ভালো মিষ্টি খেতে চাইছি, কিন্তু আমার যদি ডায়াবেটিস থাকে তো আমি কিছু খেতে পারবো না। তো ওই রকম যদি আমার স্ট্রং বডি মাইন্ড যদি ভগবান দিয়েছে, আর যদি আমার কাছে যে বিষয় যেটা নিয়ে, শরীর মন নিয়ে যেটা আমি ভোগ করব, ওটা যদি আমার কাছে যদি না থাকে, তো আমরা এই ভোগ পাওয়ার জন্যে, টাকা পাওয়ার জন্যে, ঘর বাড়ি পাওয়ার জন্যে, নাম যশ পাওয়ার জন্যে আমরা ভগবানকে ডাকি। আমরা যখন এখানে মঠে যখন এই প্রণামী একটা মাসের পরে যখন আমার প্রণামী কাউন্টিং করা হয়, তখন অনেকবার দেখছি আমরা ওই প্রণামী বক্সে
কেউ নাম লিখে চিঠি লিখে পাঠিয়ে দেয় কি ঠাকুর এই মেয়ের সঙ্গে আমার যেন বিয়ে হয়, এই ছেলের সঙ্গে যেন আমার বিয়ে হয়। আমি এটা বলতে চাইছি কেন, এটা বলার কারণ হচ্ছে যে আমরা এই সুখ চাই। উই অল হিউম্যান বিংস ওয়ান্ট এনজয়মেন্ট, আর তার জন্য আমরা ভগবানের কাছে সব জিনিস চাইছি। তো এই কায়িক বাচিক মানসিক কর্ম করে আমরা প্রথম পেলাম শরীর মনটা যেন ভালো হয় আমার। সেকেন্ড আমি পেয়েছি যেটা আমার ভোগ সামগ্রী যেন আমার কাছে ভালো থাকে, আমি যেন ভোগতে পারবো। আর থার্ড হচ্ছে এনভায়রনমেন্ট, যেন আমার আশেপাশের যেখানে আমি থাকবো, যেই দেশে থাকবো, যেই গ্রামে থাকবো, যেই বাড়িতে থাকবো, ওটা যেন ওখানে যেন শান্তি থাকে। নাহলে সব কিছু পাওয়ার পরে যদি বাড়িতে অশান্তি থাকে তো আমরা সুখ উপভোগ করতে পারি না। আপনারা দেখবেন আপনারা জানেন যে অনেক এমন বাড়ি আছে যাদের কাছে টাকা আছে, ঘর বাড়ি আছে, ভালো ওদের নাম আছে, কিন্তু বাড়িতে শান্তি নেই। তার জন্যে কোনো ভোগ ওরা ভুগতে পারে না। ওদেরকে মদ খেতে হচ্ছে, স্লিপিং ট্যাবলেট নিয়ে ওদেরকে ঘুমোতে হচ্ছে, আর নানা রকম ওদের রোগ হয়ে যায়। সো আমার যদি লাইফে যদি এনজয়মেন্ট যদি আমি চাই, লাইফ যদি খুব ভালোভাবে যদি আমি কাটাতে চাই, তো আমি তিনটে জিনিস চাই। ওটা হচ্ছে শরীর মন যেন আমার ভালো থাকে, আমার কাছে ভোগ সামগ্রী যেন আসে, আমার ভোগ বিষয় যেন আমার কাছে আসে, আর থার্ড হচ্ছে আমার আশেপাশেটা এনভায়রনমেন্ট যেন ভালো থাকে। এটা থাকলে আমি লাইফ এনজয় করতে পারবো। আর এটা পাওয়ার জন্যে আমরা ভগবান কাছে গিয়ে কর্ম করি। কিভাবে কর্ম করি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ভার্বাল অ্যাক্টিভিটি আর মেন্টাল অ্যাক্টিভিটি। নাও এটা নিয়ে আমরা অনেকবার খুশি হয়ে থাকি, আমরা উই আর হ্যাপি উইথ দিস। তো আমরা দেখি যে there are two types of people, আমরা দু রকম রোগ আমরা সমাজে দেখি। একরকম লোক হচ্ছে যে যা কিছু ওরা পাচ্ছে লাইফে, যেটা এনজয়মেন্ট পাচ্ছে তাতে খুব খুশি আছে, ওদের শরীর মন ভালো আছে, টাকা আছে, এভরিথিং দে হ্যাভ অ্যান্ড দে আর হ্যাপি উইথ দিস লাইফ। তার ছাড়া ওরা আরও কিছু ওরা চিন্তা করতে পারে না। খাও দাও আর মজা করো, এটা হচ্ছে ওদের ফিলসফি। এটাকে আমরা বলি ম্যাটেরিয়ালিস্টিক পিপল, যারা শুধু লাইফের কমফর্ট চাইছে আর কিছু চাইছে না। ওরা কিন্তু ভগবানের পূজা অর্চা সবই করছে, কিন্তু ওটা হচ্ছে সকাম পূজা, কিছু পাওয়ার জন্যে পূজা। আমাদের এখানে আমি একটা আশ্রমে ছিলাম, তখন একজন ভক্ত আমাদেরকে এখানে আসতো। ও ঠাকুরকে বলতো যে ঠাকুর তুমি আমাকে এই বছরে 5টা কন্ট্রাক্ট দাও, তার মধ্যে একটা কন্ট্রাক্টের টাকা তোমার। তার মানে 5টা কন্ট্রাক্ট ঠাকুরকেও চাইতো। একটা কন্ট্রাক্টের টাকা যখন প্রফিট ও সব সাধুদেরকে দিত, মঠকে মিশনকে একটু ডোনেশন দিত, বাকি 4টে কন্ট্রাক্ট ওই পকেট করতো, আর ঠাকুর দিত ওকে, আমি দেখেছি। সো এটা হচ্ছে সকাম পূজা, দে আর হ্যাপি উইথ দেয়ার লাইফ। আর একটা গ্রুপ আছে যারা এটা এনজয়মেন্ট করতে চাইছে, যারা ভালো থাকতে চাইছে লাইফে, ওরাও এনজয়মেন্ট চাইছে। উই অল ওয়ান্ট এনজয়মেন্ট ইন লাইফ। ওরাও ভালো থাকতে চাইছে, ওরাও টাকা চাইছে, ওরাও নাম চাইছে, সব চাইছে। কিন্তু তার সঙ্গে ওদের মনে একটা জিনিস থাকে, ওরা ইন্ট্রোস্পেকশন করে, ওরা ভিতরে মনে একটু চিন্তা ভাবনা করে, আর ওরা মনে করে যে আমি এই যে লাইফ এনজয় করছি, এই যে লাইফ আমি ব্যাপন করছি, এটা কিন্তু লাস্টিং নেই, মানে কিছু একটা কমি থেকে যাচ্ছে। আমি সব এনজয় করছি, আমার লাইফ আছে, সবই ভালো আছে, কিন্তু ভিতরে একটা এমটিনেস আছে, মনে হচ্ছে কিছু একটা আমি মিস করে যাচ্ছি। সব আছে অথচ আমি কিছু মিস করছি। এই যে ওনার অবস্থা থাকে, এরা দেখছে कि लाइफ चलছে, सब चलছে, बट आई एम नॉट हैप्पी विथ दिस लाइफ। आई एम नॉट हैप्पी विथ दिस लाइफ मीन्स ওরা ডিপ্রেস নেই, ওদের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন নেই, ওদের কাছে সব আছে, কিন্তু ভিতরে একটা এমটিনেস আছে। তো এইরকম লোক একটু চিন্তা ভাবনা করতে শুরু করছে, আর ওরা দেখছে কি এইরকম যদি আমি লাইফ এনজয় করছি, যে লাইফস্টাইল আমি এনজয় করছি, তার মধ্যে
তিনটে দোষ আছে, তিনটে লিমিটেশন আছে, তিনটে জিনিস আমি পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি যদি আমি এরকমই যদি খাওয়া দাওয়া নিয়ে যদি আরাম করতে থাকি তো আমার লাইফ খুব ভালোভাবে চলবে না। তো এই তিনটে জিনিস কোনটা দেখছে, ও তিনটে দোষ কোনটা দেখছে? প্রথম দোষ দেখছে যে এই যে লাইফ আছে এটা হচ্ছে দুঃখ মিশ্রিতত্বম, কি আমরা কোনো এই লাইফের মধ্যে কোনো কন্টিনিউস আমরা সুখ পাচ্ছি না। দেখবেন আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, হয়তো আপনি সুখ পেয়েছেন আবার দুঃখ এলো, আবার সুখ পেলে আবার দুঃখ এলেন। তো যখনই আমরা সুখ পাচ্ছি তার পিছনে দুঃখ আছেই। সো ইন এভরি এনজয়মেন্ট দের ইজ এ সরো। আমরা যে কোনো সুখ নিতে আমরা চাইছি কি এখানে সুখ আছে, ওখানে আমরা চলে যাচ্ছি কিন্তু দুঃখ পেয়ে যাচ্ছি। আমরা ভাবছি বিয়ে করব, বিয়ে করে সুখ পাবো, বিয়ে করার পরে দেখা যাচ্ছে না, কিছু কিছু দুঃখ পাচ্ছি। আমি আগে ভেবেছিলাম বিয়ে করার পরে খুব সুখ পাবো, আমি ভাবছি খুব টাকা পাবো, টাকা আমি অর্জন করেছি, তারপরে দেখছি টাকা নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক লোক আমার বাড়ির আশেপাশের লোক, তারপরে আমার আত্মীয় লোক, তারপরে গভর্নমেন্ট আমার পিছনে লাগছে। সো ইন এভরি সুখ দের ইজ এ দুঃখ দে ফাইন্ড। এই লাইফে সুখ আছে, নেই বলা যাবে না, কিন্তু এটা দুঃখ মিশ্রিত, এটাতে দুঃখ মিশ্রিত আছে। এই ফার্স্ট ফল্ট ওরা দেখছে। সেকেন্ড ফল্ট ওরা দেখছে যে লাইফের যে আমরা চাহিদা আছি, আমাদের চাহিদা যেটা আছে, আমার ডিজায়ার যেটা আছে, ওটা হচ্ছে অতৃপ্তিকরম, ওটা কখনো শেষ হয় না। আমি আজকে আমার কাছে 10 লাখ আছে, আমি আবার আর 10 লাখ টাকা পাওয়ার চেষ্টা করছি। আমার কাছে একটা বাড়ি আছে, আমি আরেকটা বড় বাড়ি চাইছি। আমার একটা কাছে গাড়ি আছে, আমি আরেকটা গাড়ি চাইছি। তো লাইফ সবসময়, লাইফের যে আমার যে চাহিদা আছে এটা অতৃপ্তিকরম, কখনো এটা ফুলফিল করা যায় না কি আমার এখানে শেষ, এটা কখনো হয় না। আমার হয়তো আমরা ছেলে চাইছি, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে ভালো যেন হয়, স্কুল কলেজ এটা 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 তার যে চিন্তা শুরু হয়ে যাচ্ছে, তার জন্য এটা তৃপ্তি হচ্ছে, ছেলে যে যাই করুক কিন্তু আমরা সন্তোষ আমাদের হয় না, ও আরও ভালো করে যেন। হ্যাঁ, তো এই যে চিন্তা ভাবনা, এই যে অতৃপ্তিকরত্বম, এটা আমরা দেখছি কি লাইফ এরকমই চলবে, দুঃখ আছে আর সবসময় কিছু না কিছু আমাদের পিছনে লেগে আছে। আর একটা থার্ড জিনিস ওরা দেখছে, ওটা হচ্ছে বন্ধকত্বম, মানে এই পুরো এই জীবনটা আমাকে বেঁধে রেখেছে। হ্যাঁ, আমি এখান থেকে এখন ফ্রি হতে পারি না, বন্ধকত্বম। হ্যাঁ, আগে মনে হলো যেটা আমার খুব উপকার হবে, মনে হয় আগে চা কফি খেয়ে আমার শরীর ভালো থাকবে, আমি ভালো কাজ করতে পারবো, কিন্তু আস্তে 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 দেখবেন কখনো কিছু কাজ করতে না, চা হলে আমি পারবো না, চা খেতেই হবে আমাকে। আমরা ওই চায়ের গুলাম হয়ে থাকি। দেখবে যারা অ্যাডিক্টেড থাকে, যারা মদ খায়, যারা এখন মোবাইল নিয়ে অ্যাডিকশন আছে, ওদের ওটা জিনিস ছাড়া ওরা আর কিছু ভাবতে পারে না। সো দিস ইজ বন্ধকত্বম। আমাদের লাইফ দেখবেন, হ্যাঁ, আপনারা হয়তো দেখেছেন যখন সকালে সকালে দেখবেন কেউ কেউ এই কুকুরকে নিয়ে যায় ঘোরাতে সকালে সকালে, তো দেখবেন কিছুক্ষণ কুকুরকে ওরা টেনে নিয়ে যায়, একটু পরে দেখবেন ওই কুকুর আগে দৌড়ায়, তার পিছনে এই যে ওনার আছে, এই যে মালিক আছে, ও কুকুরের পিছনে দৌড়ায় না। ওখানে কনফিউশন হয়ে যায় কি হু ইজ দ্য মালিক, হু ইজ দ্য ওনার, ওই কুকুর ওনার আছে না ওই মালিক ওনার আছে। আমাদের যে সেন্সেস আছে, আমাদের যে এনজয়মেন্ট আছে, ওটা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে না আমি ওদেরকে কন্ট্রোলে রেখেছি। তো এই যারা সাধক আছে, যারা এই স্পিরিচুয়াল লাইফ লিড করতে চাইছে, যারা এই জীবনকে ভালো ভালো দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওরা এই তিনটে দোষ দেখছে কিন্তু এই এনজয়মেন্ট মধ্যে, এই লাইফের মধ্যে। কি তিনটে দোষ? দুঃখ মিশ্রিতত্বম, অতৃপ্তিকরম আর বন্ধকত্বম। তো এটা যারা দেখছে, হ্যাঁ, ওইটা আস্তে আস্তে আমরা দেখছি। এই যে উপনিষদ আমরা দেখব, এই উপনিষদে আমরা দেখব যে আসল অধিকারী এই উপনিষদ পড়ার, এই উপনিষদের যে জ্ঞান বলা আছে, উপনিষদের যে শিক্ষা দেওয়া হয়েছে, ওটা নেওয়ার আসল অধিকারীকে, আসল কম্পিটেন্ট পারসনকে, ওটা হচ্ছে যারা এইরকম ভাবছে, যারা সুখ নিয়ে আছে, যারা হ্যাপি লাইফ নিয়ে আছে, ওরা অধিকারী নেই কিন্তু এই বেদান্ত পড়তে।
কিন্তু যারা এই লাইফের মধ্যে ওরা করছে ধর্ম, সবই করে, ধর্ম অর্থ কাম সবই ওরা করছে লাইফের মধ্যে, বাট এটা করতে করতে আরও কিছু জিনিস আছে, এই লাইফ ছাড়াও আরও কিছু জিনিস আছে, এটা যাদের মধ্যে একটু চিন্তা ভাবনা এসছে, ওরা হচ্ছে কিন্তু এই কঠোর উপনিষদ বলুন, এই বেদান্ত বলুন, তার পড়ার অধিকারী। সবাই জন্য বেদান্ত নেই। তো আমরা নিজেকে ভাবা উচিত কি আমরা কি চাইছি। আমরা সুখ তো চাইছি, তার জন্য আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনাও করা উচিত। ভগবান হয়তো নিশ্চয় আমাদেরকে দেবে, কিন্তু মনে রাখতে হবে কি এই সুখ পাওয়াটাই সব লাস্ট নেই, তার থেকে আরও কিছু আমরা ভগবানের কাছে পেতে পারি। তো এই রকম সাধক এই যে কঠোর উপনিষদ পড়ার অধিকারী আছে। কেননা আমরা দেখছি যে ভগবান বুদ্ধের লাইফে আমরা দেখছি যে ভগবান বুদ্ধ, আপনারা স্টোরি জানেন, আমি আরও বেশি বড় করছি না স্টোরিকে, कि भगवान बुद्ध নিজে युवराज ছিলেন, উনি হয়তো রাজা হতে পারতেন। উনি তিনটে জিনিস দেখেছেন। উনি অনেক বছর ওনার বাড়িতেই ছিলেন, ওনাকে মা বাবা কোথায় পাঠান নেই। যখন বড় হয়েছেন তখন উনি যখন প্রথম বেরিয়েছে বাইরে, দেখছে এক বুড়ো লোককে দেখছে। তখন তিনি ভাবতে আরম্ভ করলেন, ও আমিও কালকে হয়তো বুড়ো হয়ে যাব। তারপরে একজন সিক পারসনকে উনি দেখছেন, যার রোগ হয়েছে, রোগীকে দেখছে। ওকে দেখে উনি ভাবছেন, ও আমারও রোগ হতে পারে। আর একটা থার্ড জিনিস উনি দেখছেন, একটা দেখছে কেউ মরে গেছে আর ওকে পুড়াতে নিয়ে যাচ্ছে রাস্তায়, ডেড বডি। তখন উনি ভাবছেন, ও আমাকেও মরতে হবে একদিন, আমিও মরে যাব। আর এটা তিনটে জিনিস ভেবে উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এখন দেখুন, ভগবান বুদ্ধ উনি রাজা ছিলেন, রাজা হতে পারতেন। আর রাজা হওয়ার পরে উনি কত অনাথ আশ্রম শুরু করতে পারতেন, কত হসপিটাল তৈরি করতে পারতেন, কি কেউ আমার রাজ্যে যেন দুঃখী না হয়, কেউ রাজ্যের আমাদের মরে যেন না যায়, তা যেন অনেক কিছু চেষ্টা করতে পারতেন। কিন্তু উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কেন? উনি দেখেছেন কি এই যে লাইফ আছে, এই লাইফের মধ্যে কোনো পার্মানেন্ট কিছু নেই, সব চেঞ্জিং আছে। আমার শরীর চেঞ্জ হচ্ছে, আমার মন চেঞ্জ হচ্ছে, আমার কাছে যা কিছু আজকে আছে ওটা কালকে নেই। এটা কন্টিনিউয়াস চেঞ্জ আছে লাইফের মধ্যে, ইমপারমানেন্স অফ লাইফ। লাইফের কোনো একটা পার্মানেন্ট জিনিস নেই, সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি, তারপর আরও কিছুদিন মরে যাব। সো দিস চেঞ্জ হি সা অ্যান্ড হি ওয়ান্টেড টু সি হোয়াট ইজ আনচেঞ্জ ইন লাইফ। এইসব তো আমি আমার চোখের সামনে চেঞ্জ হতে দেখছি, শরীর মন লাইফ সব আমার সামনে চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের ভিতরে আরেকটা জিনিস আছে যেটা কখনো চেঞ্জ হয় না, আর ওই জিনিসটাকে ওটা ধরতে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে এই কঠোর উপনিষদের অধিকারী। তো যাই হোক, আমরা এখন একটু কঠোর উপনিষদের কিছু ব্যাখ্যা কিছু পড়ব। তো এটা আমি ইন্ট্রোডাকশন দিলাম এর জন্যে যে যদি আমি এই বইতে কি আছে এটা যদি আমি না জানি, হু ইজ দ্য অধিকারী, হু ইজ দ্য কম্পিটেন্ট পারসন টু রিড দিস উপনিষদ, তো আমি এই বিষয়ের সঙ্গে কানেক্ট হতে পারি না। আমার যে ডক্টর হতে গেলে আমাকে মেডিকেল সায়েন্স পড়তে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে গেলে আমাকে ফিজিক্স পড়তে হবে। তো ফিজিক্স না পড়ে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, মেডিকেল সায়েন্স না পড়লে আমি ডক্টর হতে পারি না। সেরকমই আমার মধ্যে যদি এই ইনকোয়ারি যদি না আসে, আমার মধ্যে যদি এই জিজ্ঞাসা যদি না আসে, তো আমি উপনিষদ পড়েও আমার বেশি লাভ হবে না। তার জন্যে আমি একটু ইন্ট্রোডাকশন একটু বাড়ালাম। তো এই উপনিষদ হচ্ছে আমাদের যজুর্বেদ থেকে এসছে। এই উপনিষদ, কঠোর উপনিষদের মধ্যে 118টা শ্লোক আছে টোটাল। তো এই উপনিষদের দুটো অধ্যায় আছে, দুটো চ্যাপ্টার আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টার 3টে ভাগের মধ্যে ডিভাইড করা আছে। ওটাকে ওয়াল্লি বলা হয়। তো এরকম 118 শ্লোক নিয়ে উপনিষদ তৈরি হয়েছে। যজুর্বেদ থেকে উপনিষদ এসছে। আর যমরাজ আর নচিকেতা এই দুজনের মধ্যে এটা সংবাদ আছে। প্রথম একটা স্টোরি আছে। দেখুন, স্টোরি হচ্ছে শুধু আমাদেরকে মনকে একটু ওই বিষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এই স্টোরি হচ্ছে আমাদেরকে
একটু বিষয় সহজ করার জন্য। তো আমরা স্টোরিকে স্টোরি হিসাবে আমরা নেব। আমরা এটা ভাববো না যে সত্যি যমরাজ ছিল নাকি নচিকেতা ছিল, নচিকেতা সত্যি আমরা যমরাজের কাছে গিয়েছি কি না, এটা আমরা ভিতরে যাব না। তো স্টোরি হচ্ছে এই নচিকেতার বাবা বাজশ্রবস, ওনার বাবার নাম। এই বাজশ্রবস একটা যজ্ঞ করছিল, বিশ্বজিৎ যজ্ঞ। আর এই বিশ্বজিৎ যজ্ঞ যখন করছে তো এই যজ্ঞের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে যে আমাদের কাছে যা কিছু ভালো জিনিস আছে, যা আমার প্রপার্টি আছে, যত ভালো জিনিস আছে, এটা সব দান করে দিতে হবে। যদি আমি এই সব জিনিস দান করতে পারি তখনই আমি স্বর্গলোকে যাব, এটা হচ্ছে কন্ডিশন। তো এই বাজশ্রবস সব ব্রাহ্মণদেরকে দান দিচ্ছে। তার মধ্যে দেখছে আস্তে আস্তে উনি এই যে গরু দুধ দিতে পারবে না, যে গরু জল খাওয়া হয়ে গেছে, যে গরু আর বাচ্চা দিতে পারবে না, এইরকম গরুও দান করছে। এই নচিকেতা কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখছে সব, কি বাবা কি করছে কি নেই, কেমন যজ্ঞশালা কাজ চলছে, ও শুধু দেখছে। যখন দেখছে, একটা মন্ত্র আছে, পীতোদকা জগ্ধতৃণা দুগ্ধদোহা নিরিন্দ্রিয়া আনন্দা নামতে লোকা তানস গচ্ছতি তাদত। দেখছে যে পুরো এরকম গরু যেটা কাজের নেই, যেটা কখনো বাচ্চা দেবে না, যারা খাওয়া হয়ে গেছে, দুধও দিচ্ছে না, এইরকম গরুকে বাবা দিচ্ছে। তখন উপনিষদ বলছে কি ওই সময় নচিকেতার মনে শ্রদ্ধা এসছে, শ্রদ্ধা আবিবেশ। শ্রদ্ধা এসছে মানে এই বেদের প্রতি শ্রদ্ধা ওর মনে উৎপন্ন হয়েছে। কে এই বেদে তো বলা হয়েছে কি এরকম করতে গেলে আমাকে পুরো দান দিতে হবে, তো বাবা তো ওরকম করছে না। দেখুন, এটা শ্রদ্ধা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেকবার আমাদের মাইন্ড চালিয়ে দিই তার পিছনে। ঠাকুর তো এটা বলেছে, হ্যাঁ ঠাকুর বলেছে, কিন্তু কি করার, কিছু করার নেই, আমাদের তো এরকমই করতে হবে, আমরা চালিয়ে দিই। হ্যাঁ, আমরা আমাদের মতন এই শাস্ত্রের ব্যাখ্যা করি। কিন্তু এখানে নচিকেতা বলছে শ্রদ্ধা আবিবেশ, কি না যেমন বলা হয়েছে ওরকমই করা উচিত, শাস্ত্র তো এরকম বলা হয়েছে, তার ওরকমই করা উচিত। তো এই শ্রদ্ধা যখন ওর মনে এসছে, তখন ওই বাবাকে বলছে কি আমিও তো তোমার প্রপার্টি আছি, মানে ছেলেও তো বাপের প্রপার্টি, তো আমাকেও কাউকে দেওয়া উচিত, আমাকেও দক্ষিণা দেওয়া উচিত। তখন বাপের কাছে গিয়ে, বাজশ্রবসের কাছে গিয়ে বলছে কি তুমি আমাকে কাকে দেবে? তো বলছে স হোয়াচ পিতরম তৎ কস্मै মাম দাস্যসীতি দ্বিতীয়ম তৃতীয়ম তম হোয়াচ মৃত্যবে ত্বা দদামি ইতি। ও একবার গিয়ে বাবাকে বলছে বাবা তুমি আমার কাকে দেবে, তুমি আমাকে কাকে দেবে, আবার একবার দুবার তিনবার হয়ে গেল। তখন একটু বাবা রেগে গেল, আর রেগে গিয়ে বলে দিয়েছে কি আমি তোমাকে মৃত্যুকে দিচ্ছি, আমি তোমাকে যমরাজকে দিয়ে দিচ্ছি। যেমন আমরা একটা হয়তো মাথা গরম হয়ে গেছে, এইসব কাজ চলছে, তার মধ্যে ছেলে আমাকে বলছে আমাকে তুমি কাকে দেবে, বলছে তো আমি তোমাকে যমরাজকে দিয়ে দিচ্ছি। যেই এটা বলেছে তো ছেলে ভাবতে আরম্ভ করলো। ছেলে খুব ভালো ছেলে ছিল, এমনি ছেলে নেই, তার শ্রদ্ধা ছিল উপনিষদ উপরে, তার শ্রদ্ধা ছিল বেদের উপরে। ও ভাবতে আরম্ভ করলো কি বাবার কি কাজ হতে পারে যমরাজ কাছে আমাকে পাঠিয়ে, কিছু নিশ্চয় হবে কাজ না থাকলো তো বাবা আমাকে পাঠাবে না। তো হি স্টার্টেড থিঙ্কিং হিমসেলফ, বহুনা মেমি প্রথমো বহুনা মেমি মধ্যমঃ কিম সিদ যমস্য কর্তব্যম ইয়ন ময়াদ্য করিষ্যতি। ও ভাবছে কি আমার ধরুন এই যে ক্লাস আছে, আমি ক্লাসের মধ্যে সবচেয়ে টপ আছি, বহুনা মেমি প্রথম, আমি প্রথম ফার্স্ট আছি আমি। সি হিজ সেলফ কনফিডেন্স কত আছে ওই ছেলেটি, 10 বছরের ছেলেটি বলছে আমি সব ছেলের মধ্যে প্রথম আসি। আর বলছে কখনো কখনো হয়তো আমি ফার্স্ট থেকে নিচেও আসতে পারি, বাট না অধমঃ, আমি কখনো ওই লাস্ট থেকে প্রথম নেই, ন অধমঃ। দিস ইজ সেলফ কনফিডেন্স। তার মানে আমি ভালো ছেলে আছি, আমি নিজেকে ভালো মনে করি, আর বাবার নিশ্চয় কিছু কাজ হবে যে যমরাজের কাছে আমাকে পাঠাচ্ছে। তো এইটা দেখে ওই ছেলেটি চলে গেছে স্বর্গে যমরাজের কাছে চলে গেছে। তো যমরাজ ছিলেন না অ্যাজ ইউজুয়াল, উনি নিশ্চয় আমাদের পৃথ্বী লোকে এসে লোককে তুলে নিয়ে যাচ্ছে। এখন করোনা চলছে, সেজন্য বেশি একটু ভিড়ভাড় হচ্ছে। তো দেখছে 3 দিন ও অপেক্ষা করছে নচিকেতা ওই যমরাজের বাড়ির বাইরে দাঁড়িয়ে। 3 দিন অপেক্ষা করছে, যমরাজ আসছে না।
ও কিছু খায়নি, কিছু জলপানও করেনি। কিন্তু 3 দিন পরে যখন যমরাজ ফিরেছে তখন উনি খুশি হয়েছেন, দেখছে ব্রাহ্মণ ছেলে আমার বাড়ির সামনে বসে আছে, ওকে জিজ্ঞাসা করেছে, ওকে ওকে ডেকে এনে ওকে প্রণাম টনাম করেছে, বলছে তুমি 3 দিন আমার বাড়ির বাইরে তুমি বসেছিলে, তার জন্য আমি তোমাকে 3টে বর দিচ্ছি, 3 boons I am giving you and you ask whatever you want। বলছে 3টে বর দিচ্ছি, 3 রাত্রে তুমি যেহেতু ছিলে, তুমি যা কিছু চাই চেয়ে নাও আমার কাছ থেকে। তখন আমরা যেমন সাধারণ চাই, আমরা তো ফ্যামিলি সুখ চাই, আমার মা বাবা যেন সুস্থ থাকে, মা বাবা যেন কোনো দুঃখ কষ্ট না থাকে, এটা আমরা জেনারেলি চাই, প্রথম তো ওটাই চাই আমরা। তো ওরকমই নচিকেতা চাইছে, বলছে যথা পুরস্তাদ ভবিতা প্রতীতঃ ঔদ্যালকী আরুণীর মত প্রসুষ্ট সুখম রাত্রি শৈতাবীত মন্যু ত্বাম দৃক শিবান মৃত্যুমুখাত প্রমুক্তহম। তো বলছে আমি তোমার কাছে চলে এসেছি, মৃত্যু দেবতা যমরাজের কাছে চলে এসেছি, বাবা আমাকে পাঠিয়েছে, কিন্তু এখন নিশ্চয় বাবা খুব হয়তো অনুতপ্ত হয়ে গেছে কি কেন আমি ছেলেকে পাঠিয়েছি, উনি নিশ্চয় দুঃখ অনুভব করছেন। তার জন্যে বলছে আমার বাবা যেন আমার জন্য যেন দুঃখ না পায়, বাবা যেন সুখী থাকে, বাবা যেন ভালো ঘুম হয়। হ্যাঁ, আর আমি যখন তোমার কাছ থেকে ফিরে যাব বাড়িতে, দেখো কত স্মার্ট ছেলে আছে, ওই মৃত্যুর কাছে গিয়েছে, মৃত্যু দেবতার কাছে গিয়েছে, কিন্তু ওকে বর চাইছে আমি যেন আবার বাড়িতে ফিরে যাই। তো ও বলছে কি আমি এখন যখন আমি বাড়িতে ফিরে যাব তখন যেন বাবা আমাকে চিনতে পারে, বাবা আমার উপর যেন রেগে না যায়, এটাও প্রথম সুখ চাইছে। তারপরে সেকেন্ড বর আছে, সেকেন্ড বর চাইছে ও স্বর্গবিদ্যা। হ্যাঁ, स्वत्वम अग्नि स्वर्ग मध्येषु मृत्यो प्रब्रूहि त्वं श्रद्धानाय मह्यम स्वर्गलोका अमृतत्वम भजन्ते एतद्वितीयेन वृणे वरेण। कि আমি দ্বিতীয় বর চাইছি যে আমি এই স্বর্গবিদ্যা জানতে চাইছি। সবাই এই পৃথিবীতে যা সুখ পাচ্ছে তাতে খুশি নেই, ওরা চাইছে কি আমি স্বর্গলোকে যাব। কারণ আমরা জানি আমাদের শাস্ত্রে বলা আছে কি স্বর্গে সুখ থাকবে, ওখানে আমরা বুড়ো হব না, ওখানে আমাদের দাঁত পড়বে না, ওখানে আমাদের ডায়াবেটিস হবে না, আমরা অনেক বছর থাকবো, শুধু খাওয়া দাওয়ার ভালো এনজয়মেন্ট আমরা করতে থাকবো। এই সুখের কল্পনা আছে স্বর্গ সুখের। তো বলছে এই স্বর্গে যাওয়ার কিভাবে স্বর্গে যেতে পারবো এই বিদ্যাটা আমি চাইছি, স্বর্গবিদ্যা, এটা আমি জানতে চাইছি। এটা কিন্তু মনে রাখতে হবে নচিকেতা নিজের জন্য চাইছে না, ও অপরের জন্য চাইছে কি যারা যেতে চাইছে ওদেরকে যেন আমি এই স্বর্গবিদ্যা শিখাতে পারি, তার জন্য আমাকে স্বর্গবিদ্যা দাও। তো আমরা দেখছি কিছু মন্ত্র পরে যে যমরাজ ওকে স্বর্গবিদ্যা এই পুরোটা শিখিয়ে দিয়েছে, কিভাবে কোনটা যজ্ঞ করলে, কিভাবে যজ্ঞ করার পরে আমি স্বর্গে যেতে পারি, এটা পুরো বিদ্যা ওকে শিখিয়ে দিয়েছে। কাকে? নচিকেতাকে। এটা হলো সেকেন্ড বুন। আর থার্ড বুন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট বুন। এই থার্ড বুন যেটা আছে, এই থার্ড বর যেটা আছে, এটাই নিয়ে উপনিষদ অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, অতক্ষণ স্টোরি চলছিল। তো এখানে এই থার্ড বুন, এই থার্ড যেটা বর আছে ওটা বলছে এখন এটা চেয়ে নাও তুমি, আমি তোমাকে 3টে বলছিলাম, 2টো তো হয়ে গেল। তো থার্ড তখন বলছে येयम प्रेते विचिकित्सा मनुष्ये अस्ति इति के नायम अस्ति इति चैके एतत् विद्याम अनुशिष्टस्त्वयाहम वराणामेश वरस्तुतीय। এটা খুব ইম্পর্টেন্ট পুল। বলছে येयम प्रेते विचिकित्सा मनुष्य, বলছে এই লোক, যখন আমরা বলছি কি লোক মারা গেছে, তো কেউ বলছে লোক মারা যাওয়ার পরে থাকে না, কিছু থাকে না। কেউ বলছে আমরা মারা যাওয়ার পরেও, শরীর চলে যাওয়ার পরেও কিছু থাকে। এই দুটোর মধ্যে দুটো একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। কেউ বলছে মরে যাওয়ার পরে কিছুই থাকে না, কেউ বলছে মরে যাওয়ার পরে কিছু থাকছে। তো এর সিক্রেটটা আমি জানতে চাইছি, কি সত্যি সত্যি কি আছে, মানে মরে যাওয়ার পরে কি থাকছে, ওই আত্মা, ওই আত্মতত্ত্ব, ওইটা আমি জানতে চাইছি। কেন আমরা জানি
আমরা যখন শরীর যখন চলে যাচ্ছে তো শরীর যাচ্ছে, আমরা আবার শরীর গ্রহণ করছি, আমরা যেটা শাস্ত্রে পড়ছি, আমরা আবার আসছি। তো এই যাওয়া আসা করার মধ্যে যে একজন আছে, যে পার্মানেন্ট আছে, যাকে আমরা আত্মা বলছি, ওই আত্মবিদ্যা এখন এই থার্ড বুন নিয়ে, এই থার্ড বর নিয়ে নচিকেতা চাইছে। তার মানে ব্রহ্মবিদ্যা কি আছে, আত্মা কি আছে, আমি কে আছি, এই বিদ্যা ওটা জানতে চাইছে। অতক্ষণ যমরাজ দিচ্ছিল, হ্যাঁ বাবা যেন আমার সুখে থাকে, ওকে ঠিক আছে দিলাম। আমার যেন স্বর্গে যেতে গেলে বিদ্যা চাই, স্বর্গবিদ্যা চাই, আচ্ছা ওটা দিয়ে দিলাম। একটা দেওয়ার পরে কিন্তু যমরাজ চমকে যাচ্ছে কি এই 10 বছরের ছেলেটি এটা কি করে চাইছে, আত্মতত্ত্ব কেন চাইছে? এটা তো পাওয়ার কোনো নেই। আমরা কোথায় চাইছি? আমরা দেখুন নিজে আমরা খুঁজে দেখুন, আমরা সব চাইছি, কিন্তু আত্মবিদ্যা ছাড়া সবই আমরা চাইছি ভগবানের কাছে। হ্যাঁ, তো এখন যমরাজ ওকে টেস্ট করছে নচিকেতাকে, কি সত্যি সত্যি ও চাইছে, ও সত্যি কি ওটা ওর অধিকারী? আমরা যেটা প্রথম ইন্ট্রোডাকশনে দেখেছিলাম কি অধিকারী কে, এই উপনিষদ পড়ার অধিকারী কে আমরা দেখেছিলাম। তো যে এই জীবনের মধ্যে জীবন ব্যাপন আমরা করছি, জীবন ব্যাপনের মধ্যে যে নট স্যাটিসফাইড, তার মধ্যে স্যাটিসফাইড নেই, ও চাইছে কি এর থেকে আলাদা কিছু আর আছে। হ্যাঁ, কি আছে ওটা? ওটা যে দেখার চেষ্টা করছে এখানে সেম নচিকেতা ওটাই চাইছে কি এই শরীর যাওয়ার পরে যে থাকছে ওই আত্মা, তার সম্বন্ধে আমাকে বলো। এটা শুনে যমরাজ চমকে যাচ্ছে আর ওকে একটু টেস্ট করতে চাইছে। বলছে দেখো তুমি এই থার্ড বুন, এই যে তোমাকে থার্ড ওয়ার্ড আমি দিলাম, এটা তুমি দরকার নেই, এটা ছেড়ে দাও, তার জায়গায় আমি তোমাকে আরও অনেক কিছু দিচ্ছি। কি দিচ্ছি? বলছে শতায়ুষ পুত্র পৌত্রান वृणीष्व बहून् पशून् हस्ति हिरण्मय श्वान भूमेर महादायतनम वृणीष्व स्वयं च जीव शरदो यावदिच्छसि। বলছে এই তোমাকে শতায়ুষ দিচ্ছি, 100 বছর তোমাকে দিচ্ছি। হ্যাঁ, শতায়ুষ, তুমি যত চাই ওরকম তুমি থাকবে। পুত্র পৌত্র তোমাকে আমি দিচ্ছি। বহু পশুন, হাতি, সোনা, ঘোড়া, এই সব আমি তোমাকে দিচ্ছি। এটাই নেই, তোমার কাছে বিশাল সাম্রাজ্য আমি দিচ্ছি। মানে এই জীবনে যেটা আমরা পাবো না, এক জীবনে পাবো না, অত দেওয়ার চেষ্টা করছে। যা তুমি চাইবে তুমি চেয়ে নাও, কিন্তু এই আত্মতত্ত্ব আমাকে চাইবে না। এটা বলার পরে নচিকেতা কিন্তু কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। যমরাজ বলে যাচ্ছে। তো যমরাজ দেখছে হয়তো আমি যেটা বলছি, হ্যাঁ ওটা একটু কম আছে, এই ছেলেটি একটু ভারী একটু ইন্টেলিজেন্ট দেখছি, এইটাতে কোনো স্যাটিসফাইড হচ্ছে না। তারপরে বলছে আরও, ওকে আচ্ছা ঠিক আছে। एतत् तुल्यं यदि मन्यसे वरम वृणीष्व वित्तम चिरजीवी काम च महाभूमौ नचिकेतस्त्वमेधि कामानाम त्वा काम भाजाम करोमि। বলছে আচ্ছা তোমার যদি এটা তুমি যদি মনে করো এটা কম দিচ্ছে আমি তোমাকে, তো বলছে তুমি যা চাইছো, যত বিত্ত চাইছো আমি দেব তোমাকে। তুমি যত বছর বাঁচতে চাইছো আমি তোমাকে দিয়ে দিলাম। বিত্তম চিরজীবী কামচ, যত তুমি বাঁচতে চাইবে দিয়ে দিলাম। মহাভূম, আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে সাম্রাজ্য দেবো, তুমি যত চাইবে আমি তত জায়গা দিয়ে দিই তোমাকে। যত বড় তোমার সাম্রাজ্য চাইছে আমি তত বড় তোমাকে দিয়ে দেব। আর কামানাম তোয়া কাম ভাজম করোমি, বলছি তোমার যা মনে ইচ্ছা হবে ওটা তুমি ভোগ করতে পারবে। দেখুন কত বিশাল দিচ্ছে। আর এর থেকে কি চাইছি আমরা? আমরা যদি থাকতাম নচিকেতার জায়গায় তো আমরা কি বলতাম? আচ্ছা ঠিক আছে যমরাজ, আপনি আর বলছেন যখন, এটা নিয়ে আমি নিয়ে যাচ্ছি, তাহলে থ্যাংক ইউ, প্রণাম করে আমরা চলে আসতাম। কিন্তু এটা বলার পরেও নচিকেতা কিচ্ছু বলছে না, হাও বলছে না, নাও বলছে না, ও শুধু শুনে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যমরাজ ভাবছে আচ্ছা এটাও কম দেখছি ছেলেকে। ছেলে ভাবছে শুধু আমি, যেমন আমাদের পলিটিশিয়ান শুধু আশ্বাসন দিতে থাকে, শুধু প্রমিস করতে থাকে, তো আমিও হয়তো ওরকমই ও ভাবছে আমাকে। তখন আবার বলছে ये कामा दुर्लभा मर्त्य लोके सर्वान् कामा छन्दतः प्रार्थयस्व इमा रामा सरथा सतूर्याः नहि दृशा लम्भनीया मनुष्यैः आभिर्मत् प्रत्ताभिः परिचाय
यस्व नचिकेतो मरणम मानुप्राक्षी। বলছে আচ্ছা তো আমি তোমাকে দিলাম তাতে তুমি খুশি নেই? বলছে তুমি এই মর্তে লোক মানে এই আমাদের পৃথিবীর লোক, এখানে যা সুখ তুমি পাবে তার থেকে অনেক বড় সুখ হ্যাঁ আমি তোমাকে দেব। এখানে যারা পাচ্ছে না, এখানে কেউ পাবে না যে সুখ, ওটা আমি তোমাকে দেব। আর বলছে শুধু আমি তোমাকে প্রমিস করছি না, আমি তোমাকে আমি এটা দেবো ওটা দেবো, ফিউচার টেন্সের কথা বলছে না। ইমা রামা সরথা সতুরিয়া, দেখো ওর সামনে নিয়ে আসছে ইমা রামা রথা সতুরিয়া, এনে যে অপ্সরা, স্বর্গের অপ্সরা ওর সামনে হাজির করছে, বলছে দেখো এরা তোমার সবসময় সেবা করবে, এরা তোমার সবসময় সঙ্গে থাকবে, আর কি চাই তুমি? আমি শুধু প্রমিস করছি না, আমি তোমাকে দিলাম। এইটা বলার পরে কিন্তু এখন নচিকেতা এতক্ষণ চুপচাপ ছিল, এখন বলছে খুব দারুণ শ্লোক এটা, বলছে শোভাবা মর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितम अल्पमेव तवैव वाहास्तव नृत्य गीते। বলছে যমরাজ আপনি এটা সব দিচ্ছেন, কিন্তু স্বভাবা মর্ত্যস্য যদন্তকৈতৎ, বলছে এটা আজকে আছে কালকে নেই, এটা কেন আপনি আমাকে দিচ্ছেন? এই আপনি বলছেন তুমি অনেক বছর বাঁচবে, কিন্তু একদিন তো মরবো। তোমার অনেক টাকা দিচ্ছি আমি, কিন্তু একদিন তো টাকা শেষ হবে। স্বভাবা, এটা কি আপনি আমাকে দিচ্ছেন? যেটা আমরা আগে ওই বুদ্ধের কথা দেখেছিলাম, কি যে ইমপারমানেন্স, চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, কিছু বছর আমি হয়তো এনজয় করলাম তুমি আমাকে দিয়েছো বলে, কিন্তু একদিন তো শেষ হবে, একদিন তো আমি মরবো। তো এই আত্মা তো আর কোথায় জানতে পারবো আমি? তুমি তো আমাদের বেস্ট, তুমি তো যমরাজ, মৃত্যু রাজা, তুমি আমাকে আত্মতত্ত্ব বলতে পারবে। বলছে তবৈব বাহাস তব নৃত্য গীতে, এইসব তুমি যে ইমা সরথা সতুরিয়া তোমরা নিয়ে এসছো আমার সামনে, এদেরকে পাঠিয়ে দাও, এসব তোমার কাছে থাকুক, আমি চাই না। এটা হচ্ছে বৈরাগ্য, এটা হচ্ছে বিবেক। এইরকম যদি বিবেক বৈরাগ্য আমাদের জীবনে আসে, তখনই আমরা এই উপনিষদের যেটা জিনিস বলা আছে ওইটা আমরা গ্রহণ করতে পারবো, ওটা আমরা জীবনে নিয়ে আসতে পারবো। তো এখানে নচিকেতা বলছে কি ন বিত্তে না তর্পণীয় মনুষ্য, এই টাকা নিয়ে কি হবে? টাকা নিয়ে আমি কমফর্ট পাবো জীবনে কিছু? আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, কালকে হয়তো বড় গাড়িতে যাব, আজকে সাধারণ বাড়িতে থাকছি, কালকে হয়তো 7 স্টার হোটেলে থাকবো, কিন্তু একদিন তো মরবো, একদিন তো সব সেই জিনিস শেষ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি ওইটাই যেটা আমি চাইছিলাম, যে মৃত্যুর পরে কে থাকছে, ওই আত্মা যে থাকছে, ওই আত্মতত্ত্ব আমি জানতে চাইছি। নচিকেতা কিন্তু ছাড়ছে না। আর যমরাজ ওকে ইচ্ছা করে যমরাজ ওকে টেস্ট করছিলেন কি সত্যি এর মধ্যে আছে কি না, সত্যি পাওয়ার যোগ্য আছে না এমনি বলছে কথা। যখন উনি ক্লিয়ার হয়ে গেছেন কি না এই সত্যি সিরিয়াস, এই সত্যি চাইছে জিনিস, তখন উনি ওকে শিষ্য হিসাবে গ্রহণ করেছে আর আগে এই আত্মবিদ্যা দিতে শুরু করেছে। উনি বলছেন, যমরাজ বলছেন, अन्यत श्रेयोद अन्यत उतैव प्रेयः ते उभे नानार्थे पुरुषम सिनीतः तयो श्रेय आदधानस्य साधु भवति हियते अर्थाद्यौ प्रेयो वृणीते। এখন উনি বলছেন, উনি গুরু এখন যমরাজ, আর শিষ্য হচ্ছে নচিকেতা। গুরু বলছেন কি এই দুটো জিনিস আছে আমাদের জীবনের সামনে, একটা হচ্ছে প্রেয়, একটা হচ্ছে শ্রেয়। প্রেয় মানে যেটা অ্যাট্রাক্টিভ, আমরা যেখানে জিনিসের অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি, আর আমাদের সেন্স যেটা আছে, পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে, ওটাকে টানছে সবসময়। দেখুন আমরা এখন বাজারে যাই, কোথায় যেতে গেলে দেখবো আমরা কত জিনিস আমাদেরকে টানে, আমাদের জন্য ভালো না মন্দ এটা আমরা জানি না, কিন্তু আমাদের চোখ ওদিকে চলে যায়, অ্যাট্রাকশন, ভালো লাগা, এটাকে বলে প্রেয়। আর শ্রেয় হচ্ছে গুড ফর মি, মানে এটা আমার পার্মানেন্ট, আমার জীবনে ভালো জন্যে। হ্যাঁ, আমি আমার পার্মানেন্ট সুখ পাওয়ার জন্যে, পার্মানেন্ট পিস পাওয়ার জন্যে, আমাদের লাইফের মধ্যে ফুলফিলমেন্ট আসার জন্যে যা কিছু চেষ্টা করা, ওটা হচ্ছে শ্রেয়। ওটা হয়তো অ্যাট্রাক্টিভ হতেও পারে, নাও হতে পারে,
কিন্তু যে সাধক আছে, যে স্পিরিচুয়াল অ্যাসপারেন্ট আছে, ওরা সবসময় দুটোর মধ্যে যেন পার্থক্য করতে পারে, শ্রেয় কি আর প্রেয় কি। প্রেয় হয়তো আমাকে ওই শুধু সেন্স প্লেজার দিতে পারবে, ওইটুকুর জন্য আমাকে খুব আনন্দ দিতে পারবে, কিন্তু পার্মানেন্ট নেই। হ্যাঁ, এই সুখ কতক্ষণ থাকে? এই সবসময় তো সব সুখ থাকে না। হ্যাঁ, তো এটা আমাদেরকে ভাবতে হবে। ধরুন আমি এখান থেকে কলকাতা যাব, গাড়িতে বসলাম কলকাতা যাওয়ার জন্য, এটা হচ্ছে আমার শ্রেয়, কলকাতা আমাকে টাইমে পৌঁছতে হবে। কিন্তু মাঝখানে একটা বিশাল মল পড়ে গেল, আমি মলে ঢুকে পড়লাম, বাস হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা আমার শেষ হলো। এই মল হচ্ছে প্রেয়, অ্যাট্রাকটিভ। কিছু দরকার ছিল না, ঘুরে আসি, একটু দেখে আসি। দেখবে তোমরা, আমরাও দেখি না, আমরা না জাস্ট বাজারে একটু ঘুরে আসি, দেখি, কিছু কিনা হবে না, কিন্তু শুধু ঘুরে আসা হবে। হ্যাঁ, দিস ইজ কল্ড প্রেয়। তো যমরাজ বলছে কি প্রেয় কোনটা, শ্রেয় কোনটা, এটা আমরা সাধক যারা আছি ওরা ভাবা উচিত। আর বলছে শ্রেয় और प्रेय মনুষ্যকে বেঁধে রাখে। বলছে শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেত তৌ সম্পৃক্ত বিবিনক্তি ধীর শ্রেयो हि धीरो भी प्रेयसो वृणीते প্রেয় মন্দো যোগক্ষেমাৎ वृणीते। বলছে শ্রেয় আর প্রেয় এই মানুষকে বেঁধে রাখছে, আর এই দুটো কমপ্লিটলি আলাদা রাস্তা। প্রেয় যাচ্ছে একদিকে আর শ্রেয় যাচ্ছে একদিকে, কিন্তু মনে রাখতে হবে যে শ্রেয় আছে, যেটা আমাদের ভালো হবে, আমাদের জীবনের জন্য ভালো হবে, ওটা কিন্তু আমাদেরকে ধরে চলতে হবে। এরা যমরাজ বলছে। তারপরে বলছে উনি, যমরাজ বলছে কি এই রকম আমরা যদি, তার মাঝখানে অনেক কিছু মন্ত্র আছে যেটা আমরা এখন স্কিপ করি, সময় আমাদের কাছে বেশি নেই তার জন্যে। তো এখানে যমরাজ বলছে নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন यमे वैश्य वृणुते तेन लभ्य तस्यैष आत्मा विवृणुते तनुष्माम। বলছে এই আত্মা যেটা আছে, যে আত্মতত্ত্ব তুমি আমাকে চাইছো, জানতে চাইছো, এই আত্মতত্ত্ব শুধু প্রবচন করলে হয় না, শুধু এই উপনিষদ মুখস্থ করলে হবে না, শুধু আমি একটা মানে একাডেমিক নলেজের জন্যে আমি শুধু আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমি শুধু পড়লে তাতে কিছু হয় না। বলছে न मेधना न मेधया न बहुना श्रुते यमे वैश्य वृणुते तेन लभ्य। এই যেটা এই ভগবান যাকে বরণ করবে ওই এই আত্মতত্ত্ব পাবে। খুব সুন্দর এই জিনিস কথা বলেছে কি আমরা ভাবছি আমি অত জপ ধ্যান করেছি, ঠাকুর আমাকে কেউ দর্শন দেবে না। আমরা ভাবছি আমি অত ঠাকুরের জন্য করেছি, ঠাকুর আমার জন্য কেন করে না, আমি ঠাকুরের জন্যই তো সব করছি। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে যে এটা কোনো বিজনেস নেই, আমি ওটা করেছি তাই জন্য ঠাকুর তোমাকে এরকম করতেই হবে। আমি এটা অত ঠাকুরের জন্য পুজো করতে দিলাম, আমি অত উপবাস করলাম, আমি কিছু খেলাম না, আমি শুধু এরকম পুরো জীবন আমি করতে যাচ্ছি, কিন্তু ঠাকুর আমার কিছুই করছে আমার জন্যে। দিস ইজ নট এ বিজনেস। বলছি यमे वैश्य वृणुते, ওই ভগবানের যার উপরে কৃপা হবে তাকে আত্মতত্ত্ব উনি দিয়ে দেবেন। তারপরে একটা সুন্দর উনি এখানে একটা সিমিলি দিয়েছে আমাদের সবাই জন্য, একটু খুব ভালো মনে রাখা উচিত। বলছে আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। বলছে এই আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব চ, এখানে রথ কল্পনা করা আছে। রথ জানে আমরা, একটা রথ আগে থাকতো, তো এই রথ হচ্ছে আমার শরীর, আর এই রথকে 5টা ঘোড়া লাগানো আছে। 5টা ঘোড়া আছে। কি ঘোড়া? আমাদের এই জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ, এই যে চোখ আছে, কান আছে, নাক আছে, যে যার থেকে আমরা এই রস নিই জগতের। হ্যাঁ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ওটাকে বলা হয়। তো 5টা ঘোড়া হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর এই ঘোড়া কোন রাস্তায় দৌড়াচ্ছে? বলছে বিষয়, যেখানে ভোগ আছে, এই ভোগের দিকে দেখবেন সবসময় আমাদের বিষয় দৌড় থাকে। দেখবে কোনটা খুব ভালো গান শুনতে, যদি আপনি দেখবেন ভালো গান লাগলো রেডিওতে, আমার চট করে কানটা ওই কানে দিকে যায়। কিন্তু চোখে ভালো জিনিস পড়লে আমার চোখ ওদিকে চলে যায়। হ্যাঁ, খুব ভালো ভালো সুগন্ধ যদি হয় খাওয়ার, তো আমাদের ওদিকে চলে, ও আচ্ছা কিছু একটা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। তো এই আমাদের যে পঞ্চ বিষয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, সবসময় বিষয়ের দিকে চলে যাচ্ছে সুখ পাওয়ার জন্যে। তো বলছে এটা হচ্ছে আমাদের রিয়ালিটি। হ্যাঁ, আর এই যে ঘোড়াকে ধরে রাখার যে রেন্স বলা হয়, লাগাম, ওটা হচ্ছে মন। হ্যাঁ, আর এই কার হাতে আছে?
হু ইজ দ্য সারথি, ওটা হচ্ছে বুদ্ধি। এখানে মনে রাখতে হচ্ছে বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি ডিসাইড করে ফাইনাল কোন দিকে যাব কোন দিকে নেই। মন অনেকবার ডিসাইড করতে পারে না, মন দুদিকেই যায়। মনের এটাও ভালো লাগে, মনের ওটাও ভালো লাগে, মনের শ্রেয়ও ভালো লাগে, মনের প্রেয়ও ভালো লাগে, মনের মলও ভালো লাগে, মনের কলকাতা যেতেও ভালো লাগে। কিন্তু ডিসাইড কে করে কোথায় যেতে হবে, কি করতে হবে, এটা হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি হচ্ছে আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি। মন হচ্ছে সংকল্প বিকল্পনাত্মক মন। সংকল্প করবে এদিকেও হবে ওদিকেও হবে। আমি একদিকে মনে হচ্ছে এটা করব, একদিকে মনে হচ্ছে এটা করব না। সো মন সেই জন্য এখানে বলছে কি সবসময় মনে রাখবে কি বুদ্ধির হাতে যেন আমাদের কন্ট্রোল থাকে। আর আত্মা কোথায় আছে, বলছে আত্মানম রথিনম, হি ইজ দ্য ওনার, উনি মালিক, উনি কিছুই করছে না। এই সব যা চলছে এই আমাদের সেন্স অর্গানস, সেন্স অবজেক্ট, মাইন্ড আর বুদ্ধি, এইটা সব খেলা চলছে। আর আত্মা কিন্তু নিশ্চিন্ত বসে আছে। তো এখানে খুব ভালোভাবে উনি বলেছেন কি যে যারা সাধক আছে ওরা এই যেটা মনে থাকে যে মনকে উপরে ভরসা না রেখে বুদ্ধির উপর একটু কন্ট্রোল আনার চেষ্টা করবে আর জীবন যাপন করবে। তো এইটা হচ্ছে মোটামুটি এই স্টোরির পার্ট। আর তারপরে উনি আত্মা কি আছে, আত্মার লক্ষণ কি আছে, এটা উনি অনেক সুন্দরভাবে আরও বলেছে। তো আমি এটাই বলবো যে আমরা সবাই যারা এই ভগবানের দিকে এগিয়ে যেতে চাইছি সবাই এই কঠোর উপনিষদ যেন পড়ি। খুব এটা ভালো উপনিষদ আছে। আর এই পড়ে আমাদের কি হবে, নিশ্চয় আমাদের এই স্পিরিচুয়াল লাইফের সম্বন্ধে ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্যে এই আমাদের বেদে আমাদের কর্ম করা বলা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম প্রথম ভাগ হচ্ছে কর্ম, পরে হচ্ছে জ্ঞান। তো আমাদের যারা গৃহস্থ ভক্তরা আছে সবাই জন্যেও কর্ম বলা হয়েছে, আমরা কর্ম করছি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পঞ্চ মহাভূত যজ্ঞ, 5টা যজ্ঞ করতে বলেছে। কি যজ্ঞ? প্রথম হচ্ছে দেবযজ্ঞ। দেবযজ্ঞে আমরা ভগবানকে আমরা আমাদের ঘরে একটু প্রতিষ্ঠা যেন থাকে, অন্তত 5 মিনিট হোক 10 মিনিট হোক যেন আমরা পুজো বাড়িতে যেন হয়, প্রেয়ার অ্যাটলিস্ট আমরা করলাম, ভগবানের অধিষ্ঠান যেন আমাদের বাড়িতে থাকে, আমাদের ঘরে থাকে, নাহলে মনে অ্যাটলিস্ট থাকে। হ্যাঁ, এটা বলছে দেবযজ্ঞ। তারপরে বলছে ঋষি যজ্ঞ। এই ঋষিরা যে আমাদেরকে অত বেদ দিয়েছে, অত বেদ পুরাণ উপনিষদ দিয়েছে, রামায়ণ মহাভারত কত কি আছে, কিছু একটু 5 মিনিট 10 মিনিট যেন আমরা এটা সারা দিনে আমরা যেন শুনি, আমরা যেন পড়ি। এখন তো অনেক এই ইউটিউব বেরিয়েছে, কত রকম জিনিস এখন অডিও ফর্মে ভিডিও ফর্মে এসছে। অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস উই শুড রিড গুড বুকস। 24 ঘন্টা তো আমরা সব কাজ করছি, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমরা মোবাইল দেখছি, তার মধ্যে 5-10 মিনিট এটাও দেখলাম। তো এটা হচ্ছে ঋষি যজ্ঞ। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞে যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য কিছু করা, শ্রাদ্ধ তর্পণ যেটা করা। আর যাদের মা বাবা আছে ওরা যেন মা বাবার সেবা করা, এটা হচ্ছে পিতৃযজ্ঞ। 4th হচ্ছে মনুষ্যযজ্ঞ। মনুষ্যযজ্ঞ হচ্ছে যে এই সোসাইটিতে আমরা থাকছি, তো আমাদের সঙ্গে যারা মানুষ আছে, যারা গরিব আছে, যারা ইলিটারেট আছে, যারা পড়াশোনার মধ্যে কম আছে, ওদেরকে কোনো রকমে আমরা হেল্প করা। মানে মনুষ্য জাতির সঙ্গে একটু সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, মনুষ্যযজ্ঞ। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল লাইফ যেটা আমরা বলছি। আর 5 নম্বর হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে যেটা আমরা আমাদের এখানে পশু আছে, পাখি আছে, ওদের কিছু একটু আমরা খাওয়া দিলাম, জল দিলাম। নাহলে এনভায়রনমেন্ট এখন যেটা আছে, গাছ আছে, হ্যাঁ, ওদের একটু সেবা করা, ওদেরকে বাঁচিয়ে রাখা। তো এটা হচ্ছে ভূতযজ্ঞ। তো এই 5টা যজ্ঞ বলছে দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ আর ভূতযজ্ঞ। এটা যদি আমরা ঠিকভাবে যদি ঠিক মন প্রাণ দিয়ে ভাব রেখে যদি আমরা শুধু করতে হবে বলে করে নেই, হ্যাঁ, তো ঠিক ভাব দিয়ে যদি আমরা এটা কর্ম করতে থাকি, তো আমাদের শাস্ত্র বলছে কি আস্তে 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 আমাদের মধ্যেও এরকম বৈরাগ্য আসবে, আমাদের মধ্যেও শ্রদ্ধা ভক্তি আসবে, আর আমরা ঠাকুরের দিকে আরও এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তো আজকের দিন আমরা এটাই স্বামীজির কাছে প্রার্থনা করছি যে কঠোর উপনিষদে যেমন
সাধকের লক্ষণ বলা হয়েছে, যে অধিকার বলা হয়েছে, ওটা যেন আমাদের জীবনেও চলে আসে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।